থেকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। এখন আর বিভিন্ন রকম দাবি দেওয়া তুলে যে গণভোট সভা হবে নাইলে হবে নি, এই ওটা হবে না হবে, ভোট হবে না, এই কি একটা বলেন তারা বলেন না, আমরা শিক্ষিত মা বোনেরা আছে, কেউ ফের বুঝেন তাহলে কেমনি হবে? যেটা বুঝি না ভোটটা কাটবি না, ভোটটা কি বুঝেন? আনুপাতিক হারে ভোট কিছু বুঝলেন? মহিলা বুঝুন। আসলে আমরা যেটা বুঝি এক ব্যক্তির এক ভোট, তাই না? আমরা ভোট কেন্দ্রে যাবো, একটা মার্কা থাকবে, প্রার্থী থাকবে, সেই প্রার্থীকে আমরা ভোট দেবো, তাই তো নাকি? কি ভোটটা হারা বুঝা পাচ্ছেন? তো এই জিনিসটা ওরা বদলাতে চায় না, ওইটা হবে না। ওরা কে দলটা ভোট দিতে হবে, দলটা ভোট দিলে মোট প্রতিনিধির কায় হইল মুই জানি কেন করে। যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেশ। কিভাবে জানবো যে আমার প্রার্থী থেকে আমি কার কাছে যাব? এমপি যে হবে সে কে হবে আমি তো জানি না, তাই না? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা সেই জন্য বলেছি ভাই, এটা পার্লামেন্টে গিয়েও করা যাবে, নির্বাচনটা হয়ে যাক, সবাই ভোট দিক, নিজের নিজের প্রার্থী বেছে নিক, যে দলটা ক্ষমতায় যাবে সে দলটা সেইটা নিয়ে তর্ক বিতর্ক, তখন পার্লামেন্টে যত কিছু করো। এরা এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসলে দুর্বল, কারণ ওর কোনো দল নাই, ওইটাকে এখন এমনভাবে ব্যতিব্যস্ত করে তুলছে, এই খালি মিটিং করেছে, মিটিং করেছে, রাস্তা বন্ধ করে দিয়েছে, একটা অরাজকতা শুরু করতে। আপনি অরাজকতা চান? আপনাকে শান্তি চান না? নির্বাচন চান কিনা সেটা আগে বলেন, ভোট হাত দিয়ে তুলে বলেন যে আপনার ভোট চান, নির্বাচন চান। এটাই হচ্ছে আমাদের কথা। আমি জনগণের রায়টা আপনাদের সামনে, সাংবাদিক ভাইদের সামনে আপনাদেরকে দেখালাম। জনগণ ভোট চায়, ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে চায়, এবং চাই দিয়ে এই পার্লামেন্ট গঠন হবে, সরকার গঠন হবে, সেটা হবে জনগণের সরকার, ঠিক না? এই জিনিসটার জন্যই আমরা আপনাদের কাছে আসছি। প্রিয় ভাই ও বোনেরা, প্রচন্ড গরম, রোদ, আপনাদের খুব কষ্ট পাচ্ছেন আপনারা, আমি আর কষ্ট আপনাদেরকে বাড়াবো না। তো এইটুকু বলবো যে আগামী নির্বাচনে কিন্তু ভুল যেন আমরা না করি। আপনাদের চিন্তা করতে হবে কোন দলটা সঠিক কথা বলতেছে, কোন দলটা হলে দেশে শান্তি আসবে, কোন দলটা আসলে নিরাপদে থাকতে পারবো, কোন দলটা আসলে আমার ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করতে পারবে, কোন দলটা আসলে আমি হাসপাতালে গেলে চিকিৎসা পাবো। এই কথাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে।